আমি আজকে শুনলাম নাকি তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটার ইউজ করতে দেবে না। তাহলে আমার সঙ্গে শর্টকাটগুলো শিখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এবার আমি বলি, আমরা কি জানি আদর্শ গ্যাসের সমীকরণ? তো ক্লাস 10 থেকে জানো পিভি সমান এনআরটি, জানো? আচ্ছা, আমরা এন মানে কি জানি? প্রদত্ত ভর, মানে ওটাকে ডাব্লিউ দিয়ে লিখি, আর ওই গ্যাসটার আণবিক ভর দিয়ে ভাগ করি। মানে ধরো আমি যদি বলি 56 গ্রাম N2 মানে কত মোল, ঠিক আছে? তখন তুমি কি করবে, যেটা দেওয়া আছে 56 গ্রাম, আর নাইট্রোজেন মানে 14 × 2, কারণ দুটো আছে, তাহলে 28 গ্রাম। তাহলে কাটলে কি হবে? দেখো 2 মোল পাচ্ছি, মানে এই যে 56টাকে আমি ডাব্লিউ লিখেছি, 28টাকে আমি এম দিয়ে লিখলাম, ঠিক আছে? তাহলে পিভি সমান W/M। হাই মাই স্টুডেন্ট, আজকে আমরা পদার্থের গ্যাসীয় অবস্থা ওই চ্যাপ্টারটা পড়ব। আচ্ছা, প্রথমে একটু থিওরি, তারপরে প্রশ্নগুলো দেখবো, আর শুধুমাত্র প্রশ্নগুলো আলোচনা করব। যেমন পদার্থের কঠিন অবস্থা, দ্য সলিড স্টেটটা আমরা পড়েছি, তেমনই কিছু প্রশ্ন বাকি আছে এখন আলোচনা করতে, সেগুলো করে নেব, আর এটার আজকে আলোচনা করব। চলো দেখা যাক। আচ্ছা, কি দেখো, প্রথমে দুটো কথা আছে প্রথমেই। যদিও তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে ওটা পড়েছো, মানে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটিতে ওটা তোমরা পড়েছো। কি পড়েছো? যে ধ্রুবীয় আর অধ্রুবীয়, ধ্রুবীয় অণু, অধ্রুবীয় অণু বলতে কি বোঝে একটু বলে দিই। ধ্রুবীয় মানে ধ্রুবীয় বা পোলার, ধ্রুবীয় ইংলিশে বলা হয় কি পোলার, অধ্রুবীয় বা নন পোলার, ঠিক আছে? পোলার মানে যাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে, মানে তোমরা পড়েছো যে তড়িৎ ঋণাত্মকতা মানে সবচেয়ে বেশি কার? ফ্লুরিনের, পড়েছো না? তারপরে আছে সেকেন্ড টপার কে? অক্সিজেন, এরকম পড়েছো না? তাহলে ধ্রুবীয় মানে তোমরা নিশ্চয়ই তড়িৎ ঋণাত্মকতা শিখেছো। তো তড়িৎ ঋণাত্মকতায় কী ছিল? যে দ্য টেন্ডেন্সি অফ অ্যান অ্যাটম টু অ্যাট্রাক্ট দ্য শেয়ারফেয়ার ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ। কোনো একটা মৌলের প্রবণতা, কি প্রবণতা? না সমযোজী বন্ধনে আবদ্ধ বন্ধনজোড় ইলেকট্রনকে নিজের দিকে টানার প্রবণতা, পড়েছে অবশ্য। আচ্ছা, আমি যদি বলি নাইট্রোজেন, আচ্ছা কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে কি আছে? ফ্লুরিন, এবার নিচে কি আছে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো পাউলি কি বলে গেছিলো? এটা 3.1, এটা 3 মানে এটা 4, 3.5, 3, 2.5, একই রকমভাবে এটা কত হবে? 3.5, 3 আর 2.5 ধরো। তাহলে আমি যদি বলি যে NH3, দেখো নাইট্রোজেনের কত? 3, আর মানে হাইড্রোজেনের কত হয়? 2.1। এর মধ্যে দেখো ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য আছে, মানে 3 - 2.1 করলে দেখো 0.9 পাবো, মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে, তাই না? তাহলে থাকলে বলবো যে ওরা ধ্রুবীয় মানে পোলার বলছি না, পোলার দুটো প্রান্ত তৈরি হবে, দুটো মেরু, ধনাত্মক মেরু, ঋণাত্মক মেরু। কীভাবে? দেখো, ধরো এটা NH3 ছিল, এরকম আর কি স্ট্রাকচার, তো এরকম হয়। NH3 স্ট্রাকচার কীরকম হয়? এখানে এটা লোন পেয়ার, তাই না? তোমরা কেমিক্যাল বন্ডিংয়ে শিখছো, তাই তো? ডেল প্লাস, এগুলো ডেল মাইনাস, প্লাস মাইনাস তৈরি হলেই ভাববে কি ভাববে? পোলার, মানে মেরু আছে। যদি বলি CO2, সি ডবল বন্ড ও, এটা ভাববে কি? প্লাস, এটা মাইনাস কেন? দেখো 2.5 আর এটা কত? 3.5। হ্যাঁ, মানে দেখো ডিফারেন্স তো আছেই, প্রায় এক ডিফারেন্স মোটামুটি, তা ডিফারেন্স আছে মানে কি? পোলার। তো পোলার বুঝতে পারলে। আর ধরো একই রকম ভাবো, যদি HCl নাও, HCl মানে Cl এর কত? দেখো 3.5 আর এখানে 2.1 আছে পার্থক্য, তাহলে এগুলো কি? পোলার। আর যেগুলো নন পোলার বা অধ্রুবীয় সেগুলো কি? যদি বলি N2 গ্যাস, দেখো দুটোই তো NN, এদের তো মধ্যে পার্থক্য থাকবে। যদি N
ট্রিপল বন্ড এর মানে এরও কত হয় 3 এরও 3, কোনো পার্থক্য আছে? 3 থেকে 3 বিয়োগ করো কত হচ্ছে 0, কোনো পার্থক্যই নেই। আমি যদি বলি H2 H বন্ড এরও 2.1 এরও 2.1, পার্থক্যই নেই, বুঝলে? ঠিক আছে, এরকম যদি আমি নিই O2 নিই, এগুলো কি হবে? সব অধ্রুবীয় গ্যাস, ঠিক আছে। আচ্ছা, এবার আরও আছে যেগুলো নিষ্ক্রিয় গ্যাস, কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এইগুলো আছে। দেখো এগুলো কিন্তু পরমাণু। আচ্ছা ধরো আমরা ব্যাপারটা যদি বলি, দেখো যেহেতু এটা পোলার, তা পোলার যদি বলি HCl, তো HCl একটু আগে বললাম কি মাইনাস, এটা প্লাস, যার বেশি সে হবে সবসময় কি মাইনাস। ধরো এটা কি ছিল 3.5, মানে এর বেশি, তাহলে মাইনাস, আর এ কম মানে প্লাস। কারণটা কি? এই যে বন্ধন জোড় ইলেকট্রন দুটো দেখা যাচ্ছে, কারণ ধরো এইচের কত হয় একটা, আর Cl এর তো 17 নম্বরে আছে, মানে 2,8,7, তাই তো 17 নম্বরে আছে। তাহলে শেষ কক্ষে 1 2 3 4 5 6 7টা, তাহলে যদি বন্ড করে নাই শেয়ার করবে, মানে এরকম তৈরি হচ্ছে তো 1 2 3 4 5 6, কিন্তু দুটো আছে, দুটো মানে বন্ধনের মধ্যে তো দুটো ইলেকট্রন থাকে, দেখানতেই আছে শুধু, কিন্তু এই ইলেকট্রনটাকে ক্লোরিনই বেশি পরিমাণে টানবে, ওই জন্য এর মাথায় মাইনাস আসছে। বা তুমি দেখো না এখানে কি বলা আছে, ক্লোরিনের 3.5 আর এই যে 2.1, মানে যার কম সে দেখে দেবে প্লাস, আর যার বেশি সে দেবে কি মাইনাস। এইটুকু ক্লিয়ার। এবার আমি কি বলতে গেলাম, এটা প্লাস, এটা মাইনাস, প্লাস, এটা মাইনাস। দেখো একটা, এটা প্লাস মাইনাসের মধ্যে তো সবসময় যেন আকর্ষণ হয়, তাই না? প্লাস মাইনাসের মধ্যে সবসময় আকর্ষণ হয়, বুঝলে? আচ্ছা, এই যে আকর্ষণ বল, এটাকে কি বলা হয় দেখো তো, এ একটা অণু, এ একটা অণু, দুটো ভিন্ন অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেটাকে বলা হয় আন্তরাণবিক, ইন্টার মলিকিউলার। ইন্টার স্কুলে হয় না, ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট, বুঝে গেছো? সে এখানে প্লাস মাইনাস আছে বলে ভাবছো হচ্ছে, কিন্তু এখানে প্লাস মাইনাস নেই বলে ভাবছো কোনো আকর্ষণ বল নেই, এমন তো নয়। এখানে প্লাস মাইনাস নেই, তা সত্ত্বেও এইচকে তুমি যদি আকর্ষণ বল, এই দুটো এইচের মধ্যে আকর্ষণ বল আছে বলবে কীভাবে আছে, ভাববে কীভাবে, তাই তো? যদি আকর্ষণ বল না থাকতো, দেখো আমরা কি জানি যে কঠিনের অণুগুলির, মানে কঠিনে গঠনকারী অণুগুলির মধ্যে আকর্ষণ বল প্রচুর, তার থেকে কি তরলে কম, তার থেকে কি গ্যাসে আরও কম, তাই না? যদি দেখো যদি এদের মধ্যে যদি আকর্ষণ বল নাই থাকতো, তাহলে এগুলোকে আমরা তরলে মানে চাপ দিয়ে তরলে পরিণত করতে পারতাম কি? পারতাম না। ঠিক আছে, বুঝলে? তাহলে দেখো যে ডাইপোল, দেখো এটা কি দ্বিমেরু, মানে দ্বিমেরু কী করে হচ্ছে, দুটো মেরু দেখো পোল তৈরি হচ্ছে না, দুটো পোল মাইনাস প্লাস, ওই জন্য বলা হয় ডাইপোল, মানে দুটো পোল। এখানেও কি ডাইপোল, ডাইপোল আর ডাইপোলের মধ্যে আকর্ষণ বলকে কি বলবো, ডাইপোল ডাইপোল আকর্ষণ, এরা নয় বোঝা গেল। কারণ প্লাস মাইনাসের মধ্যে একটা অ্যাট্রাকশন হয়, তোমরা জানো, তোমাদের মধ্যেও সেটা হয়, স্কুলের মধ্যে বেশিরভাগ গার্লস আর বয়েজের মধ্যে, ঠিক আছে? তো কিন্তু এখানে যে হিলিয়াম হিলিয়াম, আর্গন আর্গন, এদের মধ্যে কি করে হয়, এদের মধ্যেও হয় ওই যে আকর্ষণ বলটাকে বলা হয় লন্ডন ফোর্স বা তাৎক্ষণিক আহিত ডাইপোল, তাৎক্ষণিক আহিত ডাইপোল। আচ্ছা দেখা যাক, একটু ভালোভাবে শেখানো যাক। তাহলে আন্তরাণবিক বলটা বুঝে গেল, এগুলো আন্তরাণবিক বল, মানে দুটো ভিন্ন অণুর মধ্যে যেটা বল, এটা কি আন্তরাণবিক বল। যে আন্তরাণবিক বল, আন্তরাণবিক বল, ঠিক আছে, বা ইন্টারমলিকিউলার ফোর্স, ইন্টারমলিকিউলার আকর্ষণ বল লিখে দিই, আকর্ষণ বল, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স কী কী আছে না, তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক
আহিত, এটার মানে কি বলে দিচ্ছি, ডাইপোল, আবার কি তাৎক্ষণিক আহিত ডাইপোল। আচ্ছা ধরো আমার একটা মলিকিউল, এ একটা মলিকিউল, এ একটা মলিকিউল ছিল, মানে প্রথমেই ছিল। আর আমরা জানি যে ধরো হিলিয়াম হিলিয়াম ধরে নাও, হিলিয়াম আর হিলিয়াম ধরে নাও। আচ্ছা এখানে হিলিয়ামে কটা প্রোটন থাকে, দুটো প্রোটন দুটো ইলেকট্রন, মানে এর যে প্লাস আর মাইনাসের ডিস্ট্রিবিউশন, মানে প্লাসের যে ভর ক্রিয়া কেন্দ্র, প্লাসের যে ক্রিয়া কেন্দ্র বলা হয় আর মাইনাসের যে ক্রিয়া কেন্দ্রটা একই জায়গাতে। তো সিমিলারলি এখানেও যে দুটো প্লাস থাকবে আর দুটো মাইনাস থাকবে, তাই তো, দুটো মাইনাস থাকবে, ধরো দুটো মাইনাস আছে দুটো প্লাস আছে, ক্রিয়া কেন্দ্রটা একই জায়গায়, সিমিলার একই রকম টাইপ। কিন্তু কোনো এক মুহূর্তে নোট মাই পয়েন্ট, ঠিক আছে, কোনো একটা মুহূর্তে কি হলো, এর ক্রিয়া কেন্দ্রটা একটু অন্যরকম হয়ে গেল, মানে ধরো প্লাস এই দিকে চলে এলো, মাইনাস এই দিকে চলে এলো, হতেই পারে কোনো একটা মুহূর্তে যদি হয়। এটাই তো কেমিস্ট্রি ব্যাখ্যা হচ্ছে, কোনো একটা মুহূর্তে, ঠিক আছে। যদি এসের পরে তাহলে ইনস্ট্যান্টেনিয়াস কেন বললাম, কোনো একটা মুহূর্তে, তাৎক্ষণিক কোনো একটা মুহূর্তে এরকম হলো। তাহলে ই কী করবে, এর যে দেখো এটা কি ছিল, প্লাস আর মাইনাস ছিল, তা ই যদি মাইনাস হয় এর সামনে ই কী চাইবে, যে আমার প্লাস চলে আসুক আর দূরে কী হয়ে যাক, মাইনাস চলে যাক, তাই না? তবেই তো একটা অ্যাট্রাকশান ফোর্স হবে। এই অ্যাট্রাকশান ফোর্সটার জন্যই কিন্তু আমরা হিলিয়ামগুলোকে বা নাইট্রোজেনগুলোকে বা অক্সিজেন গ্যাসগুলোকে কী করতে পারি, লিকুইড করতে পারি, ঠিক আছে, লিকুইফিকেশন করতে পারি। তাহলে এই আকর্ষণ বলটাকে কি বলে, তাৎক্ষণিক আহিত। কেন তাৎক্ষণিক, কেন কোনো একটা মুহূর্তে এরকম হলো। আর আহিত কেন, যে দেখো প্লাস মাইনাস তৈরি হলো, এটা কী হলো, দেখো এটাকে প্লাস মাইনাস তৈরি করে ফেললো, তো প্লাস মাইনাস ছিল না, তো এর জন্য এটা প্লাস মাইনাস তৈরি হচ্ছে, আহিত হচ্ছে, ইনডিউস হচ্ছে, বুঝতে পারলে? সিমিলারলি এটাও তো তাৎক্ষণিকভাবেই তৈরি হচ্ছে, মনে হয় বুঝতে পেরে গেছো। আর হিলিয়াম নিয়ন এগুলোর ক্ষেত্রে বা নাইট্রোজেন অক্সিজেন এগুলোর ক্ষেত্রে হয়, এটাকে লন্ডন ফোর্সও বলা হয়। কারণটা কি, বিজ্ঞানী লন্ডন এটা আবিষ্কার করেছিল। এই বলটা আবিষ্কার কী করে করবে, মানে দেখছিল মলিকিউল, নিজে ব্যাখ্যা করে নিজের নাম চিপকে দিল, ঠিক আছে। কেমিস্ট্রি আমার নিজের সাবজেক্ট, আই লাভ মাই সাবজেক্ট, ঠিক আছে। চলো এবার 2 নম্বর এটা হলো। এবার ডাইপোল আহিত ডাইপোল, আচ্ছা ডাইপোল আহিত ডাইপোল, আগে ডাইপোলটা বলে দেবো। আচ্ছা ডাইপোলটা বলে দিই আগে। ডাইপোলটা হচ্ছে কি, একটু আগে যেটা শেখালাম, যে বললাম HCl। দেখো এখানে কিন্তু প্রথম থেকেই তৈরি প্লাস মাইনাস, কারণ ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি সে মাইনাস ডেল, আর যার কম সে ডেল প্লাস। দেখো এদের মধ্যে যে আকর্ষণ বল, এটাকে কি বলা হয়, ডাইপোল। আচ্ছা এরকম কোনো হতে পারে যে কোনো একটা পার্মানেন্ট ডাইপোল, মানে এরকম ইসিএল টাইপের, ওরা কি অন্য কোনো যারা অধ্রুবীয়, যারা নন পোলার, তাদেরকেও কি পোলারাইজ করতে পারবে? ওই দেখা যাক, ওইটাকেই বলা হয় কি, ডাইপোল আহিত ডাইপোল, ঠিক আছে। ডাইপোল আহিত ডাইপোলের এক্সাম্পল কি, H2O মানে H2O কি, H2O তো পোল আছে, কারণ এর বেশি এর কম, একটু আগে শিখলাম, ঠিক আছে। কিন্তু এর কোনো তো নেই, কারণ আর তাহলে কোনো ডিফারেন্স তো নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে কী করবে, এর প্লাসটা দিয়ে মাইনাস তৈরি করে দেবে, তাই তো। তাহলে নিশ্চয়ই দেখো প্লাস দিয়ে মাইনাস তৈরি করছে মানেই, আরও একটা যদি করে দিই, প্লাস দিয়ে মাইনাস তৈরি করছে মানেই একটা ইনডিউস করছে, মানে আহিত করছে। কিন্তু পার্মানেন্ট ছিল, পার্মানেন্ট মানে স্থায়ী ডাইপোল থেকে কিন্তু আহিত ডাইপোল হয়ে যাচ্ছে, বুঝলে ব্যাপারটা, ঠিক আছে। এবার কিছু প্রশ্ন শুরু করা যাক। আচ্ছা একটু বলে রাখি, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু যদি বলা হয় ডাইপোলের ক্ষেত্রে যদি ডিস্টেন্সটাকে আমি যদি আর ধরে নিই,
মানে দূরত্ব ধরো HCl, এই একটা HCl আছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, দূরত্ব যদি আর ধরে নিই তাহলে বলটা কীরকম হবে, বলটা হবে 1/r⁶ সঙ্গে প্রপোর্শনাল, মানে 1/r⁶ সাথে সমানুপাতিক। মানে ধরো দুটো HCl মলিকিউলের, ধরো আমি ভাবলাম, একটু জাস্ট ইমাজিন করলাম, ঠিক আছে, ইমাজিন যে ধরো H আর Cl এর মধ্যে আমি দূরত্ব বাড়ি ধরো 1 পিকোমিটার করে দিলাম, পিকোমিটার মানে খুব ছোট, 1 পিকোমিটার, তাহলে বা যদি বলি 10 পিকোমিটার দূরত্ব, ঠিক আছে, 10 পিকোমিটার, তাহলে কী হয়ে যাবে 1/10 মধ্যে 6 সাথে প্রপোর্শনাল, মানে 1/10 মানে 1 পিঠে 6টা শূন্য দিয়ে ভাগ করলে কত হবে, 0.501, তার সাথে সমানুপাতিক, মানে অনেকটাই কম আকর্ষণ বল, বুঝলে। তবে বলে রাখি ডাইপোল আকর্ষণ বলটা বেশি শক্তিশালী কার থেকে না, ওই লন্ডন ফোর্স মানে তাৎক্ষণিক আহিত ডাইপোলের থেকে, ঠিক আছে। আচ্ছা, আর আরও দুটো ফোর্স ছিল, কি আয়ন আর ডাইপোল, মানে আয়ন আর ডাইপোলের মধ্যে যে বল, আর একটা আছে কি হাইড্রোজেন বন্ড, ওটা কিন্তু আমি হাইড্রোজেন বন্ডটা কেমিক্যাল বন্ডিংয়ে বলেছিলাম, যখন একটা ভিডিও বানিয়েছিলাম এই প্রশ্ন উত্তর টাইপ, তখন আমি বলেছিলাম মনে হচ্ছে আই থিঙ্ক। তাহলে প্রথম তিনটে মানে কি যে তাৎক্ষণিক আহিত ডাইপোল ও একটা, দ্বিতীয়টা কি ছিল ডাইপোল, আর একটা কি ডাইপোল আহিত ডাইপোল, এইগুলোকে কিন্তু ভ্যান ডার ওয়াল ফোর্স বলা হয়। কিন্তু প্রথমটাকে মানে তাৎক্ষণিক আহিত ডাইপোলটাকে কি বলা হয়, লন্ডন ফোর্স, কারণ ওটা লন্ডন আবিষ্কার করেছিল। ঠিক আছে, চলো এমসিকিউগুলো এবার দেখি, আমি কিন্তু আমার দিক থেকে 100% বলে দিয়েছি, ঠিক আছে। এবার কিন্তু তোমরা জানো যে যদি পোলারিটি মানে ডিফারেন্স যত বাড়বে আর দূরত্ব যত কম হবে আর কি, তত আকর্ষণ বল বাড়বে, এগুলো তো তোমরা বুঝতেই পারছো, বড় হচ্ছে। চলো দেখি নেক্সট প্রশ্নগুলো। এই প্রশ্নটা দেখো, বলছে NH3 অণুতে ক্রিয়াশীল আন্তঃআণবিক আকর্ষণ বল। আচ্ছা, আমি একটু আগে বললাম NH3 মানে কি, আচ্ছা দুটি করে দাও তো, এখানে প্রশ্নটা ঠিক হবে। তাহলে দুটি NH3 অণুতে, তাহলে NH3 মানে কি বললাম, প্লাস, এখানে তো লোন পেয়ার থাকে, এটা মাইনাস, এটা প্লাস, সিমিলার এটা কি নাইট্রোজেন তো মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, দ্যাটস ওয়াই নেগেটিভ চার্জ রিসাইড অন নাইট্রোজেন অ্যাটম। ওকে, দেখো প্লাসের সঙ্গে যে মাইনাস, প্লাসের সঙ্গে যে মাইনাস, মাইনাসের সঙ্গে যে প্লাস, ঠিক আছে, এই যে আকর্ষণ বল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কী হবে, যে ডাইপোলের দেখতে পাচ্ছি, কারণ ডাইপোল আছে মানে ডাইপোল হবে, দুটো অণুর মধ্যে ডাইপোল হওয়ার কথা। তোমরা নিশ্চয়ই অপশান কি ডাইপোল মানে অপশান এ মেরে এলে আর পরীক্ষায় কত পেয়ে গেলে 0, ঠিক আছে। কেন? আচ্ছা, এটা বলে রাখি, এখানে ওই কনসেপ্টের জন্যই বলবো বলে, লন্ডন ফোর্স কিন্তু সব ক্ষেত্রেই লাগবে, মানে লন্ডন ফোর্স কিন্তু তোমার ডাইপোলেও লাগছে, ডাইপোল আয়ততেও লাগবে, আর তাৎক্ষণিক যেটা বলছিলাম ওটাই নিজেই লন্ডন ফোর্স। তাহলে নিশ্চয়ই লন্ডন ফোর্স আর ডাইপোল মানে মোট দুটোই আসছে, অপশান ডি কি এ ও সি দুটোই। এবার তুমি কিন্তু ফুল নাম্বার পেলে, কিন্তু আমি এখানে কি বললাম, আমি ব্যাপারটা বলতে চাইলাম যে লন্ডন ফোর্স কিন্তু ডাইপোলেও প্রযোজ্য, ডাইপোলেও প্রযোজ্য, ঠিক আছে। আর তাৎক্ষণিক ডাইপোল ওটা তো মানেই তো, তাৎক্ষণিক আহিত ডাইপোল মানেই তো কি লন্ডন ফোর্স। চলো নেক্সট প্রশ্নটা দেখি। আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখার আগে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, কি বলবে কি লন্ডন বল হলো দিয়ে অপশান দিল, আমি বলে দিচ্ছি এখানে প্রশ্নটা তৈরি করে দিই। 2 নম্বর প্রশ্নটা লিখে নাও, লন্ডন বল হলো ডাইপোল আহিত ডাইপোল তাৎক্ষণিক আহিত ডাইপোল আর ডি যদি বললো হাইড্রোজেন বা আয়ন ডাইপোল,
আয়ন ডাইপোল। ঠিক আছে, বাংলায় লিখে দেবে তোমরা আয়ন আর ডাইপোল। অপশান কী হবে তাহলে? তাৎক্ষণিক আহিত ডাইপোল। তাৎক্ষণিক আহিত ডাইপোলটাকেই কিন্তু লন্ডন বোল্ট মানে লন্ডন বল নয়, লন্ডন বল বা লন্ডন ফোর্স বলা হয়, কারণ বিজ্ঞানী লন্ডন এটাকে ডিসকভার করেছিল বলে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা, তোমাদের কি বয়েল দাদুদের কি নিয়ে সমস্যা আছে? চলো বলে দিই একটু। নির্দিষ্ট চাপ উষ্ণতায় একটি আদর্শ গ্যাসের আয়তনের সংখ্যামান। আচ্ছা, আমি ধরে নিচ্ছি, আচ্ছা এই অঙ্কগুলো তোমরা পারবে তো? মানে ঘনত্বের ফর্মুলাগুলো জানো তো? না জানলে অসুবিধা নেই, আমি শেখাচ্ছি। আচ্ছা বলে রাখি, আমি আজকে শুনলাম নাকি তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটার ইউজ করতে দেবে না। তাহলে আমার সঙ্গে শর্টকাটগুলো শিখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, এবার আমি বলি, আমরা কি জানি আদর্শ গ্যাসের সমীকরণ? তো ক্লাস 10 থেকে জানো, পিভি সমান এনআরটি জানো। আচ্ছা, আমরা এন মানে কি জানি? প্রদত্ত ভর, মানে ওটাকে ডাব্লিউ দিয়ে লিখি, আর ওই গ্যাসটার আণবিক ভর দিয়ে ভাগ করি। মানে ধরো আমি যদি বলি 56 গ্রাম N2 মানে কত মোল। ঠিক আছে, তখন তুমি কি করবে, যেটা দেওয়া আছে 56 গ্রাম, আর নাইট্রোজেন মানে 14 × 2, কারণ দুটো আছে, তাহলে 28 গ্রাম। তাহলে কাটলে কি হবে দেখো, 2 মোল পাচ্ছি। মানে এই যে 56টাকে আমি ডাব্লিউ লিখেছি, 28টাকে আমি এম দিয়ে লিখলাম। ঠিক আছে, তাহলে পিভি সমান W/m/T। ঠিক আছে, আমি এমটাকে এখানে, ভিটাকে এখানে করছি, কারণ গুণ থাকলে ভাগ, আর ভাগ থাকলে গুণ হতেই পারে, তাই না? না 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 আচ্ছা, ভি দিয়ে ভাগ করলাম আর টি। দেখো আমরা জানি ভর বা আয়তনকে কি বলি? ঘনত্ব। তাহলে পিএম সমান ডি দিয়ে ঘনত্ব লিখি, ডি আর টি। আচ্ছা, যদি ফেস করে লিখি, ডি সমান আর টিটা গুণ এপাশে গেলে ভাগ, তাহলে PM/RT আমরা জানি। তো তোমরা শুধুমাত্র শর্টকাট কি মনে রাখবে? ডি সমান PM/RT। ঠিক আছে, আচ্ছা এখানে একটু বলে রাখি, আচ্ছা পরের প্রশ্নই বলবো, এটা শেষ করে নাও। আচ্ছা আমি বলতাম, অসুবিধা নেই, এখানে শিখিয়ে দিই। কী বলা আছে? আয়তন মানে আমরা ভি জানি, আয়তন উক্ত গ্যাসের মোল সংখ্যার এত গুণ। আচ্ছা, মোল সংখ্যা কত আছে? এন ধরেছিলাম, তার সঙ্গে কত গুণ করলে আয়তনটা পাবো? বলছে 23.36। দেখো বলা আছে আয়তনের সংখ্যা মানে আয়তন মূল সংখ্যার সঙ্গে কত গুণ? 23.63 গুণ করলেই আমি আয়তনটা পাবো। তাহলে দেখো আমি এটা লিখতে পারি V/N, এটা গুণ ছিল পাশে ভাগ, তাহলে V/N সমান 6 লিখতেই পারি। আচ্ছা, আমরা জানি কি জানি? পিভি সমান এনআরটি জানি, তাই না? আচ্ছা, পিটা গুণ পাশে গেলে কি হবে? ভাগ, তাহলে V/N সমান RT/P, তাই তো। তাহলে ভি, দেখো এটা কি ছিল? গুণ এ পাশে, তাহলে এই পাশে পাঠালে ভাগ, আর এটা গুণ ছিল পাশে গেলে ভাগ, তাই না? তাহলে V/N সমান RT/P। তাহলে V/N এর জায়গায় কি লিখতে পারি? RT/P। দেখো ডি সমান, এইটা উপরে পি ছিল, পিটাকে আমি নিচে নামাতে পারি। কেন নামাতে পারি? কারণ আবার জানি ওটা উপরেই তো উঠবে, তাই তো। এবার বলো RT/P মানে V/N মানে কত? 23.36। আচ্ছা, এম কত বলা আছে? আণব ভর 28, তাই তো, গ্রাম পার মোল। ঠিক আছে, এককটা দিতে হবে না, দেওয়া দরকার নেই। আচ্ছা, এখন সলভটা করো না। 23.36 দশমিক তুললে কত হয়? 100, কেন? দুটো ঘর ছিল। তাহলে তুমি এটাকে সলভ করো। সলভ তো নিশ্চয়ই পারবে। কীভাবে সলভ যদি করো, কত হচ্ছে উপরে? 2800 মানে 2800, আর নিচে কত? 23 মানে 2336। তো ভাগ তো করতেই পারবে, ভাগ যদি করে দাও 2336, দেখো 1 এ 2336,
আচ্ছা, এখানে যদি 1 ধর নিই, এটা কত হচ্ছে 7, এইটা হয়ে যাচ্ছে 10, এখান থেকে এটা 9, এটা 10, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 4, 6, আর 7 থেকে 4, তাহলে শুনুন কিছু করার নেই, কত থাকবে 464, ঠিক আছে। তাহলে হলো, কিছু করা যাচ্ছে না বেশি, তাহলে দশমিক মারো, দশমিক মারলে 0 পাবে। আচ্ছা, এটা 2 করলে এর থেকে বেশি হয়ে যাবে, 2 করলে এর থেকে বেশি মানে যদি 2 করে দেখো, 6 দিয়ে 12, 2 হাতে রইল 1, 6 1 7, 6 1 7, কত হচ্ছে 6, 4 5, বাবা বেশি হচ্ছে 2, তাহলে 1 করতে হবে। তাহলে কত হচ্ছে 1, দেখো তো এবার অপশান কোনটা আসছে, দেখো 1, 1 পয়েন্টের পর 1, তাহলে অপশান কি এ, 1 পয়েন্টের পর 2 আসেনি, তাহলে অপশান এই হবে, আর করার দরকারই নেই। ঠিক আছে, বুঝতে পারলে শর্টকাট। চলো নেক্সটটা দেখি। দেখো আগের প্রশ্ন থেকে আমরা যে ঘনত্বের সূত্র রেখে শিখলাম, ডি সমান PM/RT। এবার বলো আমায়, দেখো গ্যাসের চাপটাকে বলছে কি নির্দিষ্ট করেছে, উষ্ণতাও নির্দিষ্ট, মানে দুটোই কনস্ট্যান্ট, আর আমার আরটাও তো কি জানি আমরা কনস্ট্যান্ট। এই তিনটেই যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভ্যারিয়েবল কি এখানে ভর, যদি ভর যদি পাল্টাই তাহলে ঘনত্বও কী হবে, পাল্টাবে। কিন্তু এবার সম্পর্কটা দেখো, কি সম্পর্ক হচ্ছে, সরল সম্পর্ক, উপরে আছে হরের উপরে আছে সরল সম্পর্ক, মানে যদি ভর বেশি হয় ঘনত্ব কী হবে, বেশি হবে। ভর যদি আরও বেশি হয় ঘনত্ব আরও বেশি হবে। আচ্ছা, এবার দেখো আমি যদি কী কী দেওয়া আছে, N2 মানে 17 নম্বর, মানে 7 নম্বরে আছে কি নাইট্রোজেন, ডবল করলে কত হয় 14, কিন্তু 2 পিস, তাহলে 28 গ্রাম পার মোল। আর CO2, সি মানে দেখো এটা 44 বেরোবে, কারণ কার্বন কত নম্বরে আছে 6 নম্বর, ডবল করলে 12, অক্সিজেন কত নম্বরে আছে 8 নম্বর, ডবল করলে কত হয় 16, কিন্তু ক পিস আছে 2 পিস, তাহলে 12 + 32 দেখো 44। আর কি আছে CH4, তাহলে CH4 মানে 12, 6 নম্বর ডবল করে 12, 1 × 4, 12 + 4 16, তাহলে এটাও গ্রাম পার মোল, এটাও গ্রাম পার মোল। তাহলে সবচেয়ে দেখো কি বলছে ঊর্ধ্বক্রমে, মানে কমে কমে বাড়বে, মানে লেস দ্যান আকারে, তো লেস দ্যান আকারে করাই আছে। সবচেয়ে বেশি CO2, দেখো 2 জায়গায় ছিল অপশান, দুটো ছিল CO2। আচ্ছা, তারপরে কি হবে নাইট্রোজেন, মানে এইটা, আর এটা তো অপশান ইরা রইল না, তাহলে অপশান ডি, বুঝলে। চলো নেক্সটটা দেখি। তুমি তো ধোকে বাজো, এবার কি 5 নম্বর 0°C জন্য তাই 1 মোল আদর্শ গ্যাসের ভি বনাম 1/P লেখচিত্রের নতি। আচ্ছা, আদর্শ গ্যাসের সমীকরণ কি জানি, পিভি সমান NRT। আচ্ছা, গ্যাস কত মোল বলা আছে 1 মোল, মানে 1 বসাও, টি মানে আর তো জানি, আর এর মান কত 8.314 জুল, কেলভিন ইনভার্স মোল ইনভার্স 1.987 ক্যালোরি, কেলভিন ইনভার্স মোল ইনভার্স, আর একটা আছে 0.0821 লিটার এটিএম, কেলভিন ইনভার্স মোল ইনভার্স, তাই না? ঠিকঠাকই বললাম, তাই তো? তোমরা এতদিন বড় হয়ে শিখে গেছো। এবার কি 0°C মানে কত, আমরা জানি সেলসিয়াস থেকে মানে সেলসিয়াস থেকে যদি কেলভিনে কনভার্ট করি 273 যোগ করতে হয়, তাহলে কত হচ্ছে 273ই থাকছে, কারণ 0 যোগ করলে কত হবে 273, তাহলে টি এর মানটা কত পাচ্ছি আমি 273, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে বলছিল, প্লট ভি এপাশে রাখলাম, এক্স অক্ষ বরাবর করব, কারণ এপাশে বলে দিয়েছে ভিটাকে আমি এক্স অক্ষই নেব, 1/Pটাকে আমি কিসে নেব, ওয়াই, বাই গুণ করলে একের সাথে তো এটাই হবে, বাই পি। আচ্ছা, এভাবে লিখতে পারি 1/P ইন্টু আর ইন্টু 273, এটা দেখো লিখতে পারি ওয়াই সমান এটা ওয়াই সমান 0। আমি যদি প্লট করি আমি যদি এইভাবে করে নিতাম সুবিধা হতো কি, ওই সময় ঠিকই আছে, অসুবিধা নেই।
এখানে যদি ভি প্লট করি, এখানে যদি 1/p প্লট করি, ঠিকই আছে। ওয়াই অক্ষ বরাবর আমি ভিটা নিচ্ছি, আর এক্স অক্ষ বরাবর কী নিচ্ছি, 1/p নিচ্ছি। দেখো তো এটা ওয়াই সমান mx প্লাস সি, কিন্তু সি এখানে কিছু নেই, মানে 0। তাহলে 0 মানে নিশ্চয়ই মূল বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে। আর এম মানে নতিটা কি হচ্ছে বলো তো, এটা তো হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, তাহলে নতি মানে এমটা পুরোটা, তাহলে কত হচ্ছে, নতিটা কি আসছে আর ইন্টু 273। তাহলে অপশান কোনটা, বি। বুঝলে? চলো নেক্সটে দেখি। দেখো এটার আনসারটা কী হবে বলো তোমরা। দেখো প্রেসার মানে কি জানি আমরা, চাপের একক পাস্কাল। আয়তন যদি আমি এসআই বলি মিটার কিউব, কিন্তু তার আবার কি আছে, স্কোয়ার। আয়তনের তো মিটার কিউব বেরোয়, তার আবার কি, স্কোয়ার। আচ্ছা, টি মানে কেলভিন, তার আবার কি আছে, স্কোয়ার। ঠিক আছে, নিচে কি আছে, নাম্বার অফ মোল, মানে এন মানে কি, মোল। তাহলে কি হচ্ছে, পাস্কাল মিটার টু দি পাওয়ার 2 3 6 কে স্কোয়ার মানে কেলভিন স্কোয়ার, মোল ইনভার্স, আচ্ছা এলটা বাদ দাও, মোল ইনভার্স 1, কারণ এটা প্লাস ছিল, উপরে উঠলে মাইনাস হবে। তাহলে দেখো কোনটা হচ্ছে অপশান আমি একটু বলে রাখি, যদি নিউটন দিয়ে উত্তরটা হতো কি হতো, আমরা পাস্কাল মানে কি জানি, নিউটন পার মিটার স্কোয়ার, তখন কি হতো, এটা 6 ছিল, তো যদি কাটতো কি হতো, এটা 4, মানে কি হতো, নিউটন মিটার টু দি পাওয়ার 4 কেলভিন স্কোয়ার মিটার মানে মোল ইনভার্স 1। এটাও অপশান থাকতে পারতো, কিন্তু এখানে নেই, কিন্তু এটাই আমার কিছু করার যাচ্ছে না, এটাই উত্তর, তাই তো। চলো নেক্সটে দেখি। প্রশ্ন নম্বরগুলো দেখে নিও, মানে ঠিকঠাক না হতে পারে। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের ভি বনাম 1/p লেখচিত্রটা, তাই একটু আগে কী করছিলাম, কি এসেছিল, মূল বিন্দুগামী সরলরেখা। এখানে যদিও 1 মূল আরে বলা নেই, তাও ঠিক আছে। দেখো পিভি সমান এনআরটি, তাহলে কি বেরোবে, ভি সমান এনআরটি বাই পি। আচ্ছা, তাহলে আমি লিখতেই পারি ভি সমান 1/p ইন্টু এনআরটি, তাই তো। 1/p সমান এনআরটি, মানে ভি সমান 1/p ইন্টু এনআরটি। এটা কি ওয়াই, এম এক্স, সি নেই মানে কিছু, মানে 0 আছে মানে কিছু নেই, আর কিছু মানে 0 আছে, তাহলে নিশ্চয়ই এটা কি, সিটা 0 মানে মূল বিন্দুগামী সরলরেখা। কী পাবে, সরলরেখা পাবে যার নতিটা কি হবে, এন আর টি। এটা 1/p, এটা ভি, তাহলে অপশান কি, বি। আচ্ছা চলো 7 নম্বরটা দেখি। দেখো আমরা জানি ঘনত্ব মানে কি জানি, ডি সমান একটু আগে বললাম কি, পিএম বাই আর টি। এগুলো কিন্তু 2014 সালে পড়ছিল, পিএম বাই আর টি। পি প্রেসারটা কত বলা আছে, 2 ATM, দেখো খুঁজে দেখো, 2 ATM আছে, 2 ATM আছে। এমটা দেখো একটু এই তো বলা আছে, এখানে ঝাপসা মনে হচ্ছে না, এটা হচ্ছে কি 84.5 গ্রাম পার মোল। আচ্ছা নিচে কি আর মানে তো দিয়ে মানে দেওয়া আছে 0.082 লিটার ATM, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, আর ইনটু টি এর মান 27, মানে 273 সঙ্গে 27 যোগ করো 300 পাবে। তাহলে 300 কেলভিন, 300 কেলভিন, কেলভিন ইনভার্স আর কেলভিন কাটবে, মোল ইনভার্স মোল কাটবে, আচ্ছা এটিএম কাটবে। আচ্ছা গ্রাম পার লিটারে উত্তর আসছে, দেখবে সলভ করে কত পাবে। এটা তোমরা করবে তো একটু, আমি সবই করলাম, এটা কই সলভ করে আমাকে বলবে উত্তর কত হচ্ছে। আমি বলে দিলাম যদিও, দেখবে তো 6.86 আনসার আসবে, তাহলে অপশান বি। তোমরা একবার কই সলভ করে আমাকে বলবে তো, সলভ করে একবারে কিন্তু কমেন্টে ছিপকে দিও, ঠিক আছে। দেখবো কার সলভটা সবচেয়ে ভালো, কার শর্ট টিক্সটা সবচেয়ে ভালো, তাহলে সবাইকে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে। চলো নেক্সট পার্টে আমরা আসছি, মানে সব শেয়ার করবো মানে কি, সবাইকে বলবো এর সলিউশনটা দেখো, ঠিক আছে। চলো নেক্সট পার্টে আসছি, যদি এরকম ভিডিও চাও তোমাকে কমেন্টে বলবে।